নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাকের রেসিপি। অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তো আমি যেভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য এখানে আমি কিছু পরিমাণে কুমড়ো শাক আমাদের বাড়ির পাশেই হয়েছিল, সেখান থেকে আমি কেটে নিয়ে এসেছি। এবার আমি শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এরকম ডগা আর পাতা সহিত আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের বেগুন আমি কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 1 বাটি জল। জলের ভিতরে এবার কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এইভাবে যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আমি একটু নাড়িয়ে নেব আর 4 থেকে 5 মিনিট একটু ভাপ দিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে আমি ভাপ দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আমার কিন্তু একদম সিদ্ধ হয়নি, আমি এখানে ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলো ঢেলে নেব। ঢেলে আমি পরিষ্কার করে নিয়েছি কড়াইটা। এবার ওই কড়াইতে আমি ওই 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আলু দিয়ে দেবো, আর সেই সাথে সাথে বেগুনটাও দিয়ে দেবো। আলু বেগুনটা দিয়ে আমি হালকা করে এখানে ভেজে নেব। আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা এখানে বুঝে দিতে হবে, কারণ শাকেও একটু নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। নুন, হলুদ, কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেবো, জল সমেত দিয়ে দেবো। আপনারা যদি জল ঝরিয়ে দেন তাহলে শাকের গুণাগুণটা বেরিয়ে যাবে। এখানে আর আমি এক্সট্রা কোনো জল দেব না, এই জলে আমার রান্না হয়ে যাবে। এবার আমি শাকটা ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ওই 5-6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। আমার আলুটাও এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব এখানে আমি হলুদ শস্য 1 চামচ আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। সরষে বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আর আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। আমার চ্যানেলে এর আগেও কুমড়ো শাকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে 2 মিনিট জাল করে নিয়েছি। আমার শাকটা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার ভালোভাবে আমি নাড়িয়ে নিয়ে এবার ঢেলে নেব। তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো শাকের রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে মিষ্টি কুমড়ো শাকের রেসিপি বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।